গ্রহণ বিষয়ে শুনানির জন্য আমরা এজাহারকারী পক্ষে নিযুক্ত হয়েছি 3 জন আইনজীবী। আমরা আজকে অ্যাপিয়ার করেছি এবং রাষ্ট্রপক্ষকে সহায়তা করার জন্য আমরা কোর্টে অনুমোদন চেয়েছি। কোর্ট এটা মঞ্জুর করেছেন। যেহেতু এটাতে চার্জশিট দাখিল হয়েছে এবং এই চার্জশিটটা অনেক বড়, মোট 9 জন 164-এ দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। 17 জন আসামি, আরও কোনো আসামি আছে কি না, কে কী বলেছেন, কি কি এভিডেন্স এসেছে, সব কিছু পর্যালোচনা করে এরপরে আমরা শুনানি করতে চাই। এই জন্য আমরা কোর্টকে বলেছি যে 2 দিনের জন্য অ্যাডজনমেন্ট করতে। আগামী 15 তারিখ বিজ্ঞ আদালত এই মামলাটা ধার্য করেছেন অভিযোগপত্র গ্রহণ বিষয়ক শুনানির জন্য। তো আমার বিচারটা কইরেন, এবং এর পাশাপাশি সে আরেকটা জিনিস, আরেকটা আইডিওলজি ধারণ করত। তার টোটাল আন্দোলনের ছিল যে তার শত্রুর জন্য যেন ইনসাফ করা হয়। সো এখানে টোটাল 17 জন আসামি অ্যারেস্ট হয়েছে। এর মধ্যে 9 জন 164-এর জবানবন্দি দিয়েছে। তো 11 জন টোটাল আসামি। তো 17 জন আসামির মধ্যে 11 জনে 164 দিয়েছে। তো আমরা এই জিনিসটা পর্যালোচনাকারে দেখব, আসলে কারো প্রতি কোনো বেইনসাফ করা হচ্ছে কিনা সেটাও আমরা দেখব। যেহেতু আমরা ওসমান হাদি এই আদর্শ বিশ্বাস করত, এবং এই জন্য আমরা 2 দিনের সময় চাইছি। আদালত আমাদের সময়ের আবেদন মঞ্জুর করে আগামী 15 তারিখ দিন ধার্য করেছে। এবং এজাহারকারীর পক্ষে 3 জন আইনজীবী আমরা ওকালতনামা দাখিল করেছি। আমাদের সিনিয়র আব্দুস সোবহান তরফদার স্যার, আমি ব্যারিস্টার মইনুল করিম এবং অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান মুকুল, এই 3 জন আমরা ওকালতনামায় স্বাক্ষর করেছি।